এবার সমালোচনাকারীদের নিয়ে কঠিন এবং উপযুক্ত জবাব দিলেন পরীমনি। তিনি এক পোস্টে লিখেছেন, আপনি শুনলে হয়তো অবাক হবেন, এবং তিনি তাও লিখেছেন, অপকার করতেছে আমার উপকার করে ফেলেছে। বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকায় প্রায় সময় তিনি ওনার নিজের ফটো, ভিডিও কিংবা ওনার অনুভূতিগুলো ভক্তদের উদ্দেশ্য শেয়ার করেন। গত রোববার 19শে মে ফেসবুকে শেয়ার করলেন তেমন একটি স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে অভিনেত্রী তিনি লিখেছেন, শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধু না, এমন অনেক লোক আছে যাদের নেগেটিভ কমেন্ট আপনার দিকে দিয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট। এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি? হয় নাই, কিন্তু আমার ডেডিকেশন আরও আত্মসচেতনতা দায়ী করে বেড়েছে এদের জন্য। এরা আসলেই চিরকাল আপনার অপকার করতেছে, উপকার করে ফেলেছে। আহা, যদি জানতো। এই অভিনেত্রী আফসোস করেছেন, কারণ আপনার ভালো এবং মন্দ দিকগুলো যারা ঘুরে বেড়াবে, আপনার একটা চিহ্নিত ব্যক্তি হয়ে যাবে যে ওই ব্যক্তিটা আপনাকে সর্ব অবস্থায় খেয়াল রাখছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু সতর্ক হবেন যে ভুল জিনিসটা উনি অন্যদিকে গিয়ে দৌড়িয়ে দিয়েছে, সেই ভুলটা আপনি করবেন না। সুতরাং আমরা যদি কারো সমালোচনা করি বা কারো উপকার করতেছে অপকার করার চেষ্টা করি, তাহলে দেখবেন সেই ব্যক্তিটার আপনার উপকারই হবে। তিনি আরও লিখেছেন, এরকম বহু মানুষ রয়েছে, যখন কেউ জাজ করেছে আমি সেটা একেবারে ফেলে দেইনি, বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি, ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করছে, কুচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানে না কত উপকার করেছে। তাই সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন, এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। আমরা জানি সম্প্রতি পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেন, আবার অনেকেই বলেন গ্রেট মাদার। কেননা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্স হওয়ার গুঞ্জনের মধ্যেই তিনি একমাত্র সন্তানকে নিয়ে দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন। এমনকি শুটিংয়ে গেলেও তার একমাত্র সন্তানকে সঙ্গে নিয়েই যাচ্ছেন। মূলত সেই পোস্টটি তিনি মুনমুন শারমিন শামস থেকে দাঁড় করেছেন। সেটাতে তিনি লিখেছেন, মেনশনও করেছেন প্রকৃত পোস্টদাতার নাম। শুধু তাই নয়, লেখকের কমেন্ট বক্সেও পরে লিখেছেন নিলাম, অর্থাৎ তিনি সেই পোস্টটি কপি করে এনেছেন। অনেক সময় দেখা যাচ্ছে একজন মানুষের জীবনের সাথে অনেক ফেসবুকের পোস্ট বা অনেক ভিডিওই অনেক ইমোশনালেই মিলে যায়। তো পরীমনি হয়তো শবনম বুবলিকে নিয়ে ভুল করেছে।